এখানে 1 লিটার দুধ জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি। আর এরকম কাপের হাফ কাপ মিষ্টি দই দিব। মিষ্টি দই বানাতে মিষ্টি দইটা ইউজ করলে দইটা ভালো হয় বেশি। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এরকম একটা বক্স নিয়েছি দই বসানোর জন্য। এখন আমি দুধের মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। তারপর আমি রাইস কুকারে বসিয়ে দিব। রাইস কুকারে দিলে কোনো কাঁথা কম্বল কিছুই দিতে হয় না, এভাবে রেখে দিলেই হয়ে যায়। আমরা সেহরি খেয়ে এখন আজানের জন্য ওয়েট করতেছিলাম। বারান্দায় এসে আজান দিচ্ছে আর চাঁদটা কত সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন। কয়েকদিন যাবৎ সকাল সকাল কড়া রোদ উঠে, এরকম দিন ভালোই লাগে, মনটা ফ্রেশ মনে হয়। আমি আমার গাছে পানি দিচ্ছি। আমাদের এই বাসায় খুব সুন্দর আলো বাতাস আছে, তো এই জন্য গরম লাগে না, ভালোই লাগে। রাত্রেবেলা যে দই বসিয়েছিলাম, দইটা খুব সুন্দর জমেছে, ফ্রিজে রেখে দিব। আর বাচ্চাদের জন্য গোলা রুটি বানিয়েছি, এখন চকলেট দিয়ে দিচ্ছি। এখন বাজে 3টা। এখন থেকে রান্না স্টার্ট করেছি। সেহরির জন্য রান্না করব আর ইফতার বানাবো। আজকে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা কষানোর জন্য ঢেকে দিব। মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে। আর পাশের চুলায় টাকি মাছের ভর্তা বানিয়েছি। নামানোর আগে ধনিয়া পাতা কুচি আর রসুন পাতা কুচি দিয়ে দিলাম। তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। পিৎজা বানাবো, এই জন্য পিৎজার ডোটা রেডি করছি। এখানে 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ইস্ট, 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে সফট একটি ডো বানিয়ে নিব। পিৎজার ডোটা বানানো হয়ে গেছে, এখন আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। মোমো বানাবো, মোমোর ডোটাও রেডি করে রাখছি। পিৎজার উপরে দেওয়ার জন্য চিকেন ম্যারিনেট করছি। এখানে আদা রসুন বাটা, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। এটাকেও রেস্টে রেখে দিব। আর চিকেন মোমোর পুরটা রেডি করছি। এখানে চিকেন কিমা, গাজর গ্রেট করে নিয়েছি, কাঁচামরিচ কুচি, সয়া সস, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি।
একটি ফ্রাই প্যানে আমি কিছুটা বাটার, মিহি কুচি আদা আর রসুন দিয়ে একটু সময় ভাজবো। তারপরে এই চিকেনের পুরের সাথে দিয়ে দিব। এখন পিজার চিকেনটা ভেজে নিব। আমার বাচ্চারা কাঁচা ক্যাপসিকাম পছন্দ করে না, এই জন্য চিকেনটা ভাজার পর আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। এখানে হালকা ভাজবো। চুলা অফ করে দিয়েছি। এখন পিজা বানিয়ে নিব। পিজার ট্রেতে কিছুটা বাটার দিয়ে আমি স্প্রেড করে নিচ্ছি। এখন পিজার রুটিটা বসিয়ে দিলাম। পিজার শেপ করে নিব। এখন কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিচ্ছি, এতে করে রুটিটা ফুলবে না। তারপর এখানে টমেটো সস দিয়ে স্প্রেড করে নিব। কিছুটা অরিগানো দিয়ে দিলাম। টমেটো সসের সাথে স্প্রেড করে নিব। এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে দিব। মোজারেলা চিজ উপর থেকে দিয়ে দিব। উপর থেকে কিছুটা অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিব। এই তো পিৎজা বানানো হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি চুলায় বসিয়ে দিব। এখন আমি চিকেন মোমো বানিয়ে নিচ্ছি। আমাদের বাসায় সবাই মোমো খুব পছন্দ করে, আমার হাজবেন্ডও খুব পছন্দ করেছে, তাই আবারও বানাচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। আমি একটা তাওয়ার উপর স্ট্যান্ড বসিয়ে এখন দিয়ে দিলাম। তাওয়াটাকে আমি গরম করে নিয়েছি। এটাকে আমি 20 মিনিটের জন্য বেকড হতে দিব। আর এই দিকে আমার মেয়ে বাঙ্গির শরবত বানাচ্ছে। রাইস কুকারে পানি বলক এসে গেছে। এখন আমি স্টিম হওয়ার জন্য বসিয়ে দিলাম মোমোগুলো। এই তো প্রথম ব্যাচ মোমো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে ব্যাচ আবার দিয়ে দিব। আর এইদিকে 20 মিনিট হয়ে গিয়েছে, আমার পিৎজা হয়ে গেছে। এই তো আমাদের ইফতার টেবিল রেডি, আলহামদুলিল্লাহ। এখন আমি পিৎজাটা কেটে নিচ্ছি। এই পিৎজা কাটারটা আমার হাজবেন্ড এনেছে বিদেশ থেকে। এই কাটারটা অনেক ভালো, অনেক সুন্দর কাটা হয়েছে পিৎজাগুলো। আলহামদুলিল্লাহ, খাবারগুলি আসলেই অনেক ভালো হয়েছে। সবাই লাইক দিচ্ছিল। ইফতারের বেশ কিছুক্ষণ পর আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কালকে যে দই বানিয়েছিলাম, দইটা তো খাওয়া হলো না। আমার হাজব্যান্ড তারাবি নামাজ পড়ে এসেছে, সে বলল যে দই খাবে, তাই ওনাকে দই দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার হাজব্যান্ডের কাছে দই অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। উনি আমার সব কাজের ইন্সপাইরেশন।